হ্যালো বন্ধুরা, চলন্ত কোপা আমেরিকা ইউরো কাপে আমরা অনেকেই নিজেদের পছন্দ মতো অনেক দলকে সাপোর্ট করছি অনেক খেলোয়াড়কে। কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন খেলোয়াড়দের জার্সি নাম্বার কিভাবে ঠিক করা হয়? অবাক করার বিষয় হলো খেলোয়াড়দের জার্সি নাম্বার ঠিক করার পিছনে রয়েছে অনেক ইতিহাস, অনেক মর্মান্তিক কাহিনী, অনেক মজার ব্যাপার। এমনকি মেসির 10 নম্বর জার্সিও নিজের না। তাহলে চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিশ্বের বিখ্যাত সব খেলোয়াড়দের জার্সি নাম্বার পাওয়ার অবিশ্বাস্য সব কাহিনী। তো স্বাগত আপনাকে মায়াডো চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। লিওনেল মেসি 2007 সালে মেসি তার অসাধারণ মনোমুগ্ধকর খেলা দেখিয়ে গোটা দুনিয়ার নজর কাড়তে শুরু করে, বিশেষ করে ব্রাজিলের লিজেন্ডারি প্লেয়ার রোনালদিনহোর। সে সময় রোনালদিনহো বার্সেলোনার হয়ে খেলত। ফুটবল জগতে এই মহাতারকার তখন জার্সি নাম্বার ছিল 10, সেই সাথে মেসির জার্সি নাম্বার ছিল 19। আর রোনালদিনহো মেসিকে অসাধারণ খেলোয়াড় হিসেবে তৈরি করার দায়িত্ব একরকম মিশন হিসেবেই নিয়েছিল। সময় গড়ানোর সাথে সাথে তাদের মাঝে বন্ধুত্ব বাড়তে থাকে, আর মেসিও তার খেলা দিয়ে গোটা দুনিয়ার মানুষকে জাদু দেখাতে থাকে। এদিকে বার্সেলোনা চাচ্ছিল না রোনালদিনহো তাদের হয়ে আর খেলুক, কারণ তারা ভাবত রোনালদিনহো দলের চেয়ে দর্শকদের জন্য বেশি খেলে। তখন এই ব্যাপারটা রোনালদিনহোকে রাগিয়ে দেয়, সেই সাথে তার আত্মসম্মানে লাগে। 2008 সালে অবশেষে সে বার্সেলোনা ছেড়ে এসি মিলানে যোগ দেয়। কিন্তু রোনালদিনহো তার সাবেক ক্লাব বার্সেলোনাকে কিছু না দিয়েই এভাবে চলে যেতে পারে না। তাই তার 10 নম্বর জার্সির দায়িত্ব মেসির হাতে তুলে দেয়। মেসির জন্য এর চাইতে বড় মোটিভেশন আর কি হতে পারে? ডেভিড বেকহামের জার্সি নাম্বার পাওয়ার পিছনে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটি গল্প রয়েছে। 2003 সালে ডেভিড বেকহাম ফর্মের তুঙ্গে ছিলেন তার অসাধারণ খেলা দেখিয়ে। খেলার চেয়ে তার চেহারা আর ফ্যাশন তাকে আরও বেশি বিখ্যাত করে তুলেছিল। বাইরের বিভিন্ন ফটোশ্যুটে তিনি যেতই, সেই সাথে মাঠের ফটো সেশনেই তার বেশি মনোযোগ থাকত। নতুন হেয়ার কাট দিয়ে তার শো করা, নতুন ফ্যাশন ট্রেন্ড ফলো করাই তার আগ্রহ বেশি ছিল। ম্যানচেস্টারের পরিচালনা কমিটি আর খেলোয়াড়রা ভাবতে শুরু করলো বেকহাম তার খেলার চাইতে তার সেলিব্রিটি স্ট্যাটাসকে বেশি প্রাধান্য দিচ্ছে। টিমের কোচ ভাবে মাঠে খেলার চেয়ে তার নতুন হেয়ার দেখাতে বেশি এক্সাইটেড থাকে। এসব কিছু চূড়ান্ত পর্যায়ে তখনই পৌঁছায় যখন বার্সেলোনার সাথে 3-0 গোলে হারার রাগে টিমের কোচ অ্যালেক্স একটা জুতায় লাথি মারে, আর সেই জুতা সামনে বসে থাকা বেকহামের মাথায় লেগে তার মাথা ফেটে যায়। বিষয়টা তখন মিডিয়াতে বেশ আলোড়ন সৃষ্টি করে। বেকহামের ফ্যান ফলোয়াররা প্রতিবাদ জানাতে শুরু করে। বেকহাম পুরো ব্যাপারটা পার্সোনালি নিয়ে ফেলে। কোচ অ্যালেক্স তাকে অন্য ক্লাবে পাঠানোর ব্যবস্থা করলে পরে ম্যানচেস্টার ছেড়ে রিয়াল মাদ্রিদে খেলার সিদ্ধান্ত নেয় বেকহাম। তখন নিজের জন্য 23 নম্বর জার্সি পছন্দ করে, যেটা বিখ্যাত ভলিবল খেলোয়াড় মাইকেল জর্ডানের জার্সি নাম্বার। তারপর এই জার্সিতে রিয়াল মাদ্রিদ হয়ে অসাধারণ খেলে যায় সে। আর সাথে এটাও প্রমাণ হয় যে হেয়ার স্টাইলই তার একমাত্র প্রতিভা না। ক্রিস্টিয়ানো রোনালদো। আশ্চর্যের বিষয় হলো রোনালদোর জার্সি নাম্বার তাকে রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল। 2003 সালে রোনালদো প্রিমিয়ার লিগে সবচেয়ে হাই স্পিড খেলোয়াড় ছিল। তার অসাধারণ খেলা তাকে সবসময় হাই স্পিড টিনেজারের খিতাব পাইয়ে দিয়েছিল। সেই সুবাদে রোনালদো ম্যানচেস্টারের সাথে 2 বছরে $19 মিলিয়ন চুক্তিতে আবদ্ধ হয়। এ সময় রোনালদোর জার্সি নাম্বার ছিল 28, কিন্তু ম্যানচেস্টারের কোচ অ্যালেক্সের প্ল্যান ছিল ভিন্ন কিছু। ম্যানচেস্টারের অন্যতম খেলোয়াড় বেকহামের ইস্যুটা মাত্র সমাধান করে রোনালদোকে তার অফিসে ডাকে। অ্যালেক্স রোনালদোকে বলে, তোমার জন্য একটা নতুন জার্সি ঠিক করেছি। তখন রোনালদোকে বেকহামের সেই 7 নম্বর জার্সি পরে খেলতে বলে। প্রথমে রোনালদো এটা শুনে রীতিমতো ঘাবড়ে যায়,
কারণ সে জানতো এই জার্সি পরে বিশ্বের অনেক বড় বড় মানের খেলোয়াড়রা খেলেছে। আর রোনালদো যদি তার খেলা দিয়ে সেই মর্যাদা ধরে রাখতে না পারে তাহলে তার ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। একটা ইন্টারভিউতে তিনি এমনটাই বলেছিল, অ্যালেক যখন আমাকে এই জার্সি পরে খেলতে বলেছিল প্রথম দিকে আমি কিছুটা ঘাবড়ে যাই, কারণ আমি খুব ভালো করেই জানতাম এই জার্সি পরে অতীতে কারা খেলেছে। দর্শকরা তাদের পছন্দের ডেভিড বেকহ্যামের জার্সিতে এক নতুন পর্তুগিজ খেলবে তা কিছুতেই মানতে পারছিল না। 21 বছর আগে 7 নাম্বার জার্সি পরে যে ছেলেটি ভয় পেয়েছিল সেই ছেলেটি এখন লক্ষ লক্ষ খেলোয়াড়ের আইডল, এমনকি ডেভিড বেকহ্যামকেও ছাড়িয়ে গিয়েছে। জিয়ানলুইজি বুফন। একটা জার্সি নাম্বারের কারণে জিয়ানলুইজি বুফনের ক্যারিয়ারই ধ্বংস হতে চলছিল। 2000 সালের দিকে বুফন ফুটবলের অন্যতম গোলকিপার হিসেবে আত্মপ্রকাশ করে। কারো পক্ষে তাকে ভেদ করে বল গোলকিপারের জালে জড়ানো প্রায় অসম্ভবই ছিল। বিশ্বজুড়ে তার নামডাক ছড়িয়ে পড়ে। আর বুফন তার এই অসাধারণ অ্যাচিভমেন্টকে উদযাপন করার জন্য জার্সি নাম্বার চেঞ্জ করার ডিসিশন নেয়। বুফন তার নতুন জার্সি নাম্বার দেয় 88, আর এতেই সমস্যা তৈরি হয়। চারদিকে বুফনের বিরুদ্ধে কথা উঠতে শুরু হয়, এমনকি তার খেলা বন্ধের জন্য জোর দাবি জানানো হয়। কিন্তু কেন এমনটা হলো? কারণ 88 ছিল হলিকাস্টের সিম্বল, আর দর্শকরা ভেবে নিয়েছিল বুফন হলোকাস্ট সাপোর্ট করে, যদিও বুফন জানতো না যে 88 নাম্বার হলোকাস্টের সিম্বল। এর পরবর্তীতে তার জার্সি নাম্বার পরিবর্তন করে 77 করা হয়। তাহলে ভাবুন তো, তার এই ছোট একটা ভুলের জন্য তার ক্যারিয়ারই ধ্বংস হতে চলছিল। বন্ধুরা, এরকম জানা অজানা রহস্যময় রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে মায়াডট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।